দেখেন সৌদি আরবের এই দৃশ্যটা আসলে খুবই ভালো লাগে, কারণ পুরুষ এবং মহিলা বা বাচ্চাদের মাঝে পার্থক্য, যেখানে কোনো পুরুষ নাই, সবই মহিলারা আর হচ্ছে বাচ্চারা। এই পার্থক্যটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে দৃশ্য অনেক সুন্দর, কারণ খুব ভালো লাগার দৃশ্য এটা হলো। যেমন টিজিংয়ের কোনো চিন্তা নাই, ঠিক আছে, খুবই ভালো লাগে। এগুলো সবই বাচ্চারা খেলাধুলা করতেছে। তা আমি আসলে প্রতিদিনে আসি এখন বর্তমানে, কারণ ভালো লাগে আসলে বসে থাকতে। খুবই ঠান্ডা, যেভাবে খুশি একা বসে থাকো বা খেলাধুলা করো, মহিলারাও খেলতে পারো, পুরুষেরা তো নাই, বাচ্চারাও তো আছে খেলাধুলা করে। ওই যে একটা মহিলা বসে রয়েছে চরকিতে ওইটা। তা আমি আসলে এগুলো করতে পছন্দ করি না, আমার ভালো লাগে না, তাই আমি করি না। সো আসলে দৃশ্যটা দেখার মতো এবং খুবই ভালো লাগার মতো। এখানে এমন কোনো কাজ কারবার হবে না বা হয় না, করাও সম্ভব না। যদিও কেউ চায়, অবশ্যই তাদের পরিণতি খুবই খারাপ হবে, আর হয়ও না এসব। কারণ সৌদি আরবের নীতিটা এটাই খুব ভালো, যেহেতু সবাই মানে মেয়েরা হচ্ছে সবসময় বোরকা পরে থাকে বা নারীরাও বোরকা পরে থাকে, যার জন্য সুযোগ নাই। কারণ চেনার উপায় নাই, কে কোনটা মা, কোনটা বউ, কোনটা মেয়ে, চেনার উপায় নাই, যার জন্য এটা নাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগার মানে একটা কারণ এটা। তো বাংলাদেশে তো হচ্ছে যে আমাদের দেখা, যেটা আমরা দেখি যে এত সুন্দর পোশাক পরে বাইর হয়। কিছুদিন আগে একটা মানে দাবি নিয়ে দেখছিলাম, মিছিলে নাম ছিল, অনেক সুন্দর পোশাক পরছে, এত সুন্দর পোশাক একদম কি বলবো, সরি, নাভির নিচে, কথাটা না বলে পারলাম না, আর বুকে তো কাপড়ই নাই। তাহলে বাংলাদেশের মতো ইফটিজিং কোথাও হয় না, কারণ এই যে এত সুন্দর মতো চলাফেরা করে, কাপড় পরে বা এত সুন্দর মতো থাকে, যার জন্য এত কিছু হয়। তার মাঝে আমরা আবার কি করি, মামলা করতে যাই বা দেখা গেছে এখানে আমরা বিচার চাই। আসলে কার বিচার করব আমরা? আর যদি নিজেরা ভালো হয় তাহলে তো আমাদের বিচার হবে, তাই না? তা আবার এখানে কিছু কথাও থাইকা যায় যে ছোট ছোট বাচ্চারা, একদমই ছোট, 6 বছর, 9 বছর, 10 বছর, 15 বছর বা দেখা গেছে 80 বছরের বৃদ্ধা মহিলারা, এরা তো আর এগুলো করে না। এদের জন্য হবে, এদের সঙ্গে হবে কেন? আসলে এগুলা ভাবার বিষয়। বাংলাদেশটা যে কি, আমি মানে ভাবি বা চিন্তা করে কুল পাই না, এগুলো আসলে কেন হয়।